গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা চলে এলাম রান্নাঘর নিয়ে তোমাদের কাছে। দেখো, আজকে রান্না করছি ভাত। আজকে সবই রান্না করতে হবে, কারণ কালকে রাতে আর রান্না করতে ইচ্ছা করেনি, শরীরটা খুব খারাপও ছিল। তা চলে এসছে এই যে হচ্ছে পটল ভাজা। এই যে শিঙি মাছ বাকিটা বের করে নিয়েছি, শিঙি মাছ দিয়ে। আর এই যে আলু সেদ্ধ করেছি, এটা দিয়ে পটল দিয়ে ঝোল হবে। আর উচ্ছে ভাজা হবে। চালটা কালকে ভিজিয়ে রেখেছিলাম, এখন ভাত। আমি রাতে কোনো দিন ভিজিয়ে রাখি না, একটু কেমন যেন আমার লাগছিল, গন্ধ নাকি। কিন্তু এই প্রথম ভিজালাম, তবে আর ভিজাবো না। আমি সকালে ভিজিয়েই রান্না করবো, একটু গ্যাস পরে পড়ুক। আর এই যে ভাতের জল বসিয়েছি। আর কী হয়েছে জানো তো, আমার এই ভাতের হাঁড়ি সরাটা পাচ্ছি না। এর থেকে যেটা বড় সেটা দিয়ে কাজ চলে যাচ্ছে, কিন্তু আমার প্রত্যেকটা হাঁড়ির আলাদা আলাদা সেট করা সরা আছে। তো পটলটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, এরপরে আলুটা ভেজে নেব, তারপরে মাছ ভাজবো। মানে মাছটা ফ্রিজে ছিল তো, জল ঝরে গেছে তবুও। আর পটলটা তোমরা বলবা এরকম করে কেন কাটছি। আমি এইভাবে পটল ভেজে আলু দিয়ে মাছ দিয়ে করলে আমার ভালো লাগে, পটলটা ভাজা হয় ভালো। আর যদি আমি একটা পটলের 4 খণ্ড করি, তার ভিতরে যেন কেমন একটু কাঁচা কাঁচা আমার মনে হয়, জানি না, আমার মনে হয় আমি এইভাবে ভাজলে পটলটা খুব সুন্দর ভাজা। আর এইভাবে আমার খেতেও ভালো লাগে, আর তরকারিটা আমার মনে হয় দেখতেও ভালো লাগে। আর এখানে কোনো মশলা টশলা দেবো না, শুধু ফোড়নের জিরে তুলে দিয়ে আমি তরকারিটা করবো। পেঁয়াজ রসুন আদা কিছুই দেবো না, যেহেতু শিং মাছ ইলিশ মাছ কিন্তু বেশি মশলা খাটে না, দিতে নেই। তো চলো, চা খাওয়া হয়ে গেছে। মৌসুমি প্রথমে সেই রান্নাঘর পরিষ্কার করে আগে চা করে নিয়েছে, দুয়ারে জল দিয়েও আমার ঘরে ঢোকে। তারপরে এখন রান্নাবান্না হচ্ছে, স্নান করে। আজকে অফিসে একটা প্যাকিংয়ের কাজ আছে, কারণ আমার ডিসিএফ সব মোটামুটি হয়ে গেছে। এবার স্কুল ওয়াইজ ওটা ফাইলিং করে তারপরে বৃষ্টিকে পাঠানোর জন্য রেডি করতে হবে। কালকে দুপুরের 11টা সাড়ে 11টার মধ্যে আমরা অফিস থেকে রওনা দেবো, ওই সব নিয়ে গাড়ি করে, অফিসের গাড়ি করে। চলো, পটলটা যখন ভাজা হয়ে গেছে নামিয়ে রাখি। মাছটা আমার ভাজা হয়ে গেছে, শিঙি মাছ এর বেশি ভাজতে নেই, গ্যাসটা কম করে দিলাম। আর যেহেতু পটলটা একটু শুকিয়ে গেছে, তা একটুখানি আদা আর একটুখানি পেঁয়াজ, ছোট্ট একটা পেঁয়াজ আর 2 টুকরো আদা আমি একটু শিলে বেটে এই তরকারিতে দিয়ে দেবো। তারপরে নামানোর আগে ভাজা জিরে দেবো। কারণ এটাতে করলাম, তোমরা বললে যে কিছু দেবে না, কিন্তু দেখলাম যে পটলটা শুকিয়ে গেছে, কেমন টেস্ট হবে জানি না, তাই এটা করলাম। দেখো, আমার মশলা আদা এবং পেঁয়াজ দিয়ে আলু পটলটা মোটামুটি ভাজা হয়ে গেছে। কষে নিয়েছি, ভাজা না কষা, এটা একটু অল্প লবণ দিয়েছি, হলুদ দিয়েছি। এবার আর লঙ্কা কিন্তু আমি চিড়ে দিই, আমি এই যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, গোটা দিয়েছি, যদি ঝাল কম হয় দিলে খাবো। আর এটা হচ্ছে এই বোতল, এই যে এই বোতলের জল আমি তরকারি রান্নাগুলো এটা ব্যবহার করি, তবে অনেক সময় ভাতেও দিই, কিন্তু আজকে আর ভাতে দিতে মনে নেই। এটা বেশ ভালো ভাজা ভাজা করে দিয়েছি। তো রসুন দিই না, এই রান্নায় রসুন চলে না। এই দেখো, জল দিয়ে দেবো, এইটুকুই ঝোল দেবো, কারণ আমি একা মানুষ, আজকে আর কালকে খাবো। পরশুদিন সকালে আমি এক জায়গায় বেরোবো, চা খেয়ে বেরিয়ে যাব, ওই জন্য এই আজকে একবেলা খাবো, কালকে সকালে খাবো, মানে দুপুরে খাবো। আর রাতে তো রুটি খাই আমি, রুটিটা এখন বাইরে থেকে আনছি। আর দুপুরে ক্যান্টিনে রুটি খেয়ে নিই, দুবেলায় রুটি খাওয়া হচ্ছে, ভালো হচ্ছে, এটা ভালো। দুবেলা রুটি খাই আমি, এই গরমের জন্য মাঝে রাতে আলসেমি করে 2টো ভাত খেতাম। চলো, এবার তরকারিটা ফুটে উঠবে, আমি এখন ঢাকা দেবো। নামানোর আগে ওই যে ফোড়ন দেবো, জিরে শিলে বেটে দিয়ে দেবো, আর এই উচ্ছেটা ভাজবো। তারপরে আজকে বৃহস্পতিবার, স্নান করে পুজো দেবো, লক্ষ্মীর ঘট পাল্টাতে হবে। কালকে কলা এনেছি, কিন্তু পান আনা হয়নি। মৌসুমীকে দিয়ে দোকান থেকে পান আনাবো। এতক্ষণ হয়ে গেল, এখনও তোমাদের সামনে আসতে পারলাম। এই দেখো আমার ড্রাগন ফল, ভাবলাম যদি একটু বড় হয়, শনিবারে যাচ্ছি সেখানে নিয়ে যাব, কিন্তু না, বড় হয়নি। দেখেছো, এই যে। আর এই একটা, এই 3টে আপাতত বড় হয়েছে, খাওয়ার মতো হয়নি। আর কোথাও হয়েছে কিনা দেখি। ওই যে একটা, ওরে বাবা, ওই যে একটা, ঠিক আছে, ওটাও বড় হয়নি। এই 1টা 2টো
তিনটে, চারটে আপাতত দেখা যাচ্ছে। আর ওই ফুলটা কি মারা গেছে? হ্যাঁ, ওই কড়িটা মারা গেছে। চারটে আপাতত হয়েছে। আর বৃষ্টিতে দেখো গাছগুলো কি সুন্দর আছে। আর এই দেখো আমাদের পেছনে পুকুরটা, ওই পাশের পুকুরটা আমাদের ছিল, বিক্রি করে দেওয়া হয়েছে। আর এটা শরিকদের, মানে আমাদের জ্যাঠা শ্বশুরের। তবে এই পুকুরটা এক ছিল আমরা যখন ছিলাম, আমরা চাষ করতাম, ওদের অংশের টাকা ওদের দিয়ে দিতাম, কিংবা ওরা দুবার করতো, আমরা একবার করতাম, এইভাবে। তবে এই ডালগুলোকে এবার আবার মানে কিছু দিয়ে বেঁধে দেওয়ার, দেখি এরপরে করতে হবে। আর ছাদে তো কোনো গাছ নেই, গাছ সব নামিয়ে নিয়েছি। এই হচ্ছে ছাদের গাছ, আর সবই নামানো হয়ে গেছে। ছাদের নোংরাটা পরিষ্কার করতে হবে। আমি আসি ঘুরে তারপরে। আর দেখো বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, প্রকৃতি কি সুন্দর, গাছের পাতা হাওয়া ছাড়ছে। কালকে রাতে তো প্রচণ্ড ঝড় হয়েছে। হ্যাঁ, শ্রাবণ মাস, দেখো কি সুন্দর, ও কি দারুণ লাগছে। এই যে ছোট এলাচ গাছ, এর বয়স 3 বছর হলো। তোমরা একটু বলো তো কেন ফল ধরছে না, কি কারণ? রজনীগন্ধার মতো ছোট ছোট কড়ি আসছে, ফুল আসছে, কিন্তু ফল দাঁড়াচ্ছে না, এলাচ হচ্ছে না। চলো, ভাত বেড়ে নিয়েছি, পটল আলু আর শিং মাছের ঝোল আর উচ্ছে ভাজা আর ভাত। চলো এবার খেতে বসবো। আজকে এটা দিয়েই খাবো। আর 2 তরকারি, আমার 3 তরকারি হলে ভালো লাগে না। আর একটা জিনিস তোমাদের কাছে এনে কালকে ফ্লিপকার্ট অ্যামাজন থেকে এসেছে, সেটাও দেখাবো। সেটা খাবারই জিনিস। গেলাম, তার আগে ওষুধ খাবো, তার আগে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, কালকে অ্যামাজন থেকে এসেছে। দেখো তো, উল্টো দেখাবে, চিনতে পেরেছো নিশ্চয়ই। তেঁতুল, কিন্তু এটা মিঠা তেঁতুল। লাইটটা জ্বলে দেখি কেমন লাগে। হ্যাঁ, এটা হচ্ছে মিঠা ইমলি, অ্যামাজন থেকে এনেছি। এই দেখো, দেখি মনে হবে কাঁচা তেঁতুল না, এটা পাকা তেঁতুল। আমাদের ম্যাডাম বলেছে তেঁতুল আবার মিষ্টি হয়। আমি বললাম হ্যাঁ ম্যাডাম হয়। তা এই যে হচ্ছে সেই মিষ্টি তেঁতুল, এটা কাঁচা না কিন্তু। এই দেখো ভেঙে গেল, আর ভেতর থেকে এই যে উঁকি মারছে তেঁতুল। এটা দিয়ে ভাত খাবো আর দিয়ে। চলো তাহলে এটা বাইরে থাক, আর বাদ বাকি রেখে দিই, এখানেই থাক। সবটা তো খেতে পারবো না, আগে ওষুধ খাবো, তারপরে ভাত খাওয়া শুরু করবো। ভাত খাওয়ার এখন দেখানোর টাইম নেই। তোমরা যদি কেউ খেতে চাও তো অ্যামাজনে গিয়ে সার্চ করো যে সুইট ইমলি বলে সার্চ করো। তো চলো দেখি আমি এর বিচি লাগাবো হয় কি না। আর অ্যামাজনে দেখলাম অ্যাভেলেবেলের সিড রয়েছে, আমি ভাবছি এনে লাগাবো। এখানে ছোটো ছোটো গাছ হয়, আমি এর ছবি দেখেছি, কিন্তু এই প্রথম জীবনে মিষ্টি তেঁতুল খাচ্ছে, গল্প শুনেছি অনেক, তাহলে তারে আমি চোখে দেখে নিই। তাকে আমি কি যেন আছে না, অল্প অল্প চোখে দেখিনি, গল্প শুনেছি, গল্প শুনে অল্প অল্প ভালোবেসেছি। তো এই হচ্ছে সেই মিঠা ইমলি। চলো এবার খাওয়া দাওয়া শুরু করি, আর বক বক করলে হবে না। তো কাল একটা ভিডিও করেছিলাম খুব সুন্দর করে তোমাদের কাছে, ব্লগ ভিডিও, কিন্তু সেটা পোস্ট করার টাইম পাইনি। বাড়িতে এসেছি তখন 7:30 বাজে। তা অত কষ্ট করে আসার পরে মনে হচ্ছিল না ভিডিওটা এডিট করে তোমাদের কাছে দিই। তা কালকে আমি মোটামুটি এডিট করেছি, ছোটোই ভিডিও। এখন থেকে ছোট ভিডিও দেবো, অত বড় ভিডিও দেবো না, তোমাদের দেখতে অসুবিধা হবে আর আমারও করতে অসুবিধা। তাই আজকে হচ্ছে শুক্রবার, তাই না? আজকে শুক্রবার, কাল শনি রবি ছুটি। আমি তো শনিবারে একটা জায়গায় যাচ্ছি। এবার মোটামুটি একটু 2 দিন ছুটি নিয়ে থাকবো, ইচ্ছা আছে, কেননা আমি খুব ক্লান্ত। সেই সোম থেকে গেল সপ্তাহ থেকে এই পর্যন্ত যা চলছে, আজকে কালকে কমপ্লিট করে এসেছি। আজকে জেলায় যাব অফিস থেকে জমা দিতে। তা এই কর্মব্যস্ততার মধ্যে দিয়ে যতটুকু পারি তোমাদের কাছে আসার কথা দিয়েছিলাম, কিন্তু সেই কথা ঠিকমতো রাখতে পারছি না। দেখা যাক কি হয়। আর তোমরা তো জানো যে আমি যদি কোনো ট্রাভেল হিসাবে কোনো জায়গায় যাই, খুব সুন্দরভাবে তোমাদের কাছে সব কিছু দেখাই, কিন্তু যেহেতু আমার পারিবারিক একটা অকেশন আছে, সেই অকেশন আমার চ্যানেলে আমি আনবো না। যদি বড় মেয়ে তো থাকবে, বড় মেয়ে যদি ওর চ্যানেলে আনে তাহলে তোমরা দেখতে পাবে। তা তোমরা হয়তো চিন্তা করছো যে কেন আন্টি আমাদের কথা রাখছে না। কথা রাখতে ইচ্ছা করে, কিন্তু সবসময় সম্ভব না।
আজকে দেখো এখন বাজে হয়তো 9:30, আমাকে 9:45টার মধ্যে বেরোতে হবে, বেরিয়ে অফিস যেতে হবে, ওখান থেকে গাড়ি নিয়ে ফাইলপত্র নিয়ে কৃষ্ণনগর যেতে হবে। তা চলো আজকে এইটুকু ছোট ভিডিওই দেখো তোমরা। মৌসুমি বসে আছে সামনে, কারণ ওকে বসিয়ে দিয়েছি, একসঙ্গে বেরিয়ে এই গেটে তালা দাও। মৌসুমি যাওয়ার 1 ঘন্টা পরে আমি বেরোই, কিন্তু আজকে মৌসুমির সঙ্গেই বেরোতে চাই। মৌসুমিকে 4 বার ফোন করেছি, ফোন করে তাড়াতাড়ি ডেকে এনেছি। ও ঘুম থেকে উঠতে ওর কষ্ট। কালকে কিন্তু আরও ভোরে আসতে হবে, আমি কালকে অনেক ভোরে বেরোবো। তা চলো আজকে এইটুকু থাকলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো, টাটা। আর আজকে আমার আর একটা পদ্ম ফুল উঠেছে, এটা একটা ছোট রিলস করে তোমাদের কাছে দেবো আমার সব ভিউয়ার্সদের জন্য।